যে আমি যে ব্যথা পাইছি, কষ্ট পাইছি, এটা আমার মনে ছিল না। আমার কান্না আসতেছে ছাত্রদের সেবার কারণে। আমি অনেক দ্রুত আমি সুস্থ হয়ে উঠতে পারি। 13ই মে 2026 বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তরে রচিত হলো এক আবেগঘন ও স্মরণীয় অধ্যায়। বীরত্ব, অসীম সাহসিকতা এবং অনন্য মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ 3 জন অঙ্গীভূত আনসার সদস্যকে নিজ দপ্তরে ডেকে নেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয়। এই 3 অঙ্গীভূত আনসার সদস্য হলেন পিসি মোহাম্মদ শামসুদ্দিন আহমেদ, আনসার মোহাম্মদ অলিউল্লাহ এবং আনসার মোহাম্মদ তরিকুল ইসলাম। তাদের পেশাদারিত্ব ও মানবিকতার গল্প শুনলেন খোদ বাহিনী প্রধান। বুধবার দুপুরে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে এক ভিন্নধর্মী আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়। মহাপরিচালক মহোদয় অত্যন্ত মনোযোগ দিয়ে এই 3 বীর সদস্যের মুখ থেকে তাদের কৃতিত্বপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও মানবিক কাজের বিস্তারিত বিবরণ শোনেন। কর্তব্যনিষ্ঠা আর দেশপ্রেমের এই জীবন্ত গল্পগুলো শুনে তিনি অভিভূত হন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও তিনি নিজের হাতেই তাদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন। বাহিনী প্রধানের এই আন্তরিকতা এবং ব্যক্তিগতভাবে উৎসাহিত করার উদ্যোগ উপস্থিত সবাইকে গভীরভাবে স্পর্শ করে। সরাসরি বাহিনী প্রধানের কাছ থেকে এই পরম সান্নিধ্য এবং পুরস্কার পেয়ে 3 অঙ্গীভূত আনসার সদস্য আবেগে আপ্লুত হয়ে পড়েন। মহাপরিচালক মহোদয়ের দিক নির্দেশনায় অনুপ্রাণিত হয়ে তারা দেশ ও মানুষের কল্যাণে নতুন করে আত্মনিয়োগের প্রত্যয় ব্যক্ত করেন। 20 থেকে 25 জন ডাকাত দল হামলা করে, অগিত হামলা করার পরে অস্ত্র দ্বারায় আঘাত করে আমরা প্রতিরোধ করি। চলে আসে, জানানোর পরে আমাদের ডিজি মহোদয় তার সেই সময় খোঁজ খবর নেয়ার পরে আমাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। আজকে আমাদের ডিজি স্যার পুরস্কৃত করেছে। ডিজি স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কাজের স্বীকৃতি স্বরূপ ডিজি মহোদয় যে উপহার দিয়েছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন। আমি আমার সকল আনসার ভাইদেরকে বলবো সাহসিকতার সঙ্গে ও মানবিকতার সঙ্গে কাজ করতে। এত দ্রুত যে আমার চিকিৎসা হবে আদৌ আমি কল্পনা করতে পারিনি। আমাদের বাহিনীতে যে এত শতব্যস্ততার মাঝেও যে আমাদের মাঝে এত যে সহানুভূতি, এত ভালোবাসা, এটা আদৌ কখনো কল্পনা করি নাই। এটা পাওয়ার পরে আমি অনেক খুশি যে আমি যে ব্যথা পাইছি, কষ্ট পাইছি, এটা আমার মনে ছিল না। স্যার আমার কান্না আসতেছে ছাত্রদের সেবার কারণে। আমি অনেক খুশি, দ্রুত আমি সুস্থ হয়ে উঠতে পারি। আজকে স্যারের সাক্ষাতে আইসি, স্যার আমাদের ডাকছেন এবং সুন্দরভাবে অতিথি আপ্যায়নের মতন আমাদের সাথে সুন্দরভাবে সুলভ আচরণ করে আমার স্যারের মাধ্যমে আমি পুরস্কৃত পাইছি। আমি অনেক খুশি, অনেক হ্যাপি। আমি আরও এই বাহিনীকে সবাইকে উৎসাহিত করতে চাই এবং বাহিনীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয়ের নেতৃত্বে এই বাহিনী যুগোপযোগী সংস্কারের ধারাবাহিকতায় প্রতিদিন নিজেদের সক্ষমতা অর্জনের পথে দৃপ্ত প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে এবং দেশবাসীর কাছে নতুনভাবে গঠনমূলক ভূমিকায় সুপরিচিত হচ্ছে। উল্লেখ্য, গত 29 এপ্রিল 2026 তারিখ রাতে নরসিংদীর পলাশ তাপবিদ্যুৎ কেন্দ্রে 15 থেকে 20 জনের সশস্ত্র ডাকাত দল হানা দিলে কর্তব্যরত আনসার সদস্য মোহাম্মদ অলিউল্লাহ দৃঢ় প্রতিরোধ গড়ে তোলেন। ডাকাতদের রামদার আঘাতে মাথায় গুরুতর জখম নিয়ে রক্তাক্ত অবস্থাতেও তিনি চিৎকার করে সহকর্মীদের জড়ো করেন, ফলে ডাকাত দল পালিয়ে যেতে বাধ্য হয়। এছাড়াও গত 8 মে 2026 তারিখ সাভার বাস স্ট্যান্ডে ফুটপাত দখলমুক্ত করার অভিযানকালে হকারদের অতর্কিত হামলায় 5 জন আনসার সদস্য আহত হন। মাথায় ও চোখে গুরুতর আঘাত পেয়েও প্লাটুন কমান্ডার মোহাম্মদ শামসুদ্দিন আহমেদ পিছু হটেননি। তিনি সাহসিকতার সাথে অভিযানের নেতৃত্ব দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। গত 10 মে 2026 তারিখ শাহবাগ মেট্রো রেল স্টেশনে ভিড়ের চাপে 2.5 বছরের এক শিশু অচেতন হয়ে পড়ে। অভিভাবকদের দিশেহারা অবস্থায় স্টেশনের আনসার সদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম শিশুটিকে কোলে নিয়ে যান্ত্রিক সহায়তার অপেক্ষা না করে তিনি নিজেই মাউথ টু মাউথ রেস্কিউ ব্রিদিং দেওয়া শুরু করেন। তার উপস্থিত বুদ্ধি ও মানবিক প্রচেষ্টায় শিশুটি ফিরে পায় প্রাণ, যা দেশজুড়ে প্রশংসিত হচ্ছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, নিবেদিত দায়িত্ব পালন ও সবার আগে বাংলাদেশ মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে নিজেদের আত্মত্যাগ ও মানবিকতার যে নবধারা তৈরি হচ্ছে, তা আগামীতে মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে বাহিনীর সদস্যদের আস্থা ও গ্রহণযোগ্যতা ব্যাপক ইতিবাচক প্রভাব নিশ্চিত করবে।